আমরা চেষ্টা করব সুন্দর নির্বাচনের দিকে যেতে। সো মামুনুল হক সাহেবকে তাদের রাজনীতি করতে দেন, আমরা আমাদের রাজনীতি করব। আমাদের রাজনীতি হলো এলাকার উন্নয়নের রাজনীতি, দেশ জাতির উন্নয়নের রাজনীতি। জনাব তারেক রহমান পুরো 20 কোটি বাংলাদেশি জনতার জন্য যেমন কাজ করছেন, 300 আসনে 300 জনকে উনি দায়িত্ব দিয়েছেন ওই আসনের লক্ষ লক্ষ জনগণের জন্য কাজ করবার। আমাকে দায়িত্ব দিয়েছেন এই ঢাকা 13, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবরের জনগণের জন্য কাজ করবার। আমরা সেই কাজগুলো করছি। এই এলাকার সন্ত্রাস দমন করবার জন্য কাজ করছি। এই এলাকার জনগণের যত ভোগান্তি আছে, বেকারত্ব বলেন, রাস্তার দুরবস্থা বলেন, গ্যাস সংকট বলেন, সব কিছু নিরসনের জন্য কাজ করছি। এবং আমরা দেখেছি অত্র এলাকায় একমাত্র আমরাই কাজ করছি। সো আমরা খুবই আশাবাদী, মানে আপনি যদি বলেন আমরা অত্যন্ত কনফিডেন্ট যে সামনের নির্বাচনটা জনগণ আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়েই জয়যুক্ত করবে। ভাই জানেন সারা দেশে এখন একটা নির্বাচন কাছে আসছে, সারা দেশে একটা উত্তেজনা বাড়ছে, অভিযোগ সবচেয়ে বেশি বিএনপির দিকে দিচ্ছে, সেটা কিভাবে দেখছে? দেখেন, বিএনপি তো একটা বড় গাছ এবং সেই গাছে অনেক বেশি ফল, তো এই গাছের দিকে ঢিল পড়বে এটাই তো স্বাভাবিক। এই গাছে ঢিল না মারলে তো আলোচনায় আসা যাবে না। কিন্তু আমাদের পক্ষ থেকে কথাটা হচ্ছে আমাদের সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। সেই সমালোচনা থেকে আমরা সংশোধিত যদি হওয়ার প্রয়োজন মনে করি তাহলে বুঝবো আপনি বন্ধু হিসাবে আমরাও মজলুম, আপনারাও মজলুম, সেই হিসাবে বলেছেন। আর যদি খোঁচানোর জন্য বলেন, পীড়া দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য বলেন, তাহলে মনে করব আপনাদের কাছে ভোটে জেতাটাই মূল লক্ষ্য, দেশের কল্যাণ আপনাদের লক্ষ্য নয়। বিএনপির কল্যাণটা হচ্ছে দেশের একমাত্র লক্ষ্য, দেশের কল্যাণ। ভাই দেখছেন কিনা কোনো রকম ষড়যন্ত্র? কারণ শেরপুরে গত পরশুদিন একজন মারা গেছে, কোনো রকম ষড়যন্ত্র দেখছেন কিনা? এগুলো আমরা মনে করি তাৎক্ষণিক উত্তেজনার ফসল, এবং এই তাৎক্ষণিক উত্তেজনাকে আমরা জিয়ে রাখার চেষ্টা করছি না, আমরা বরং সেখানে সমঝোতায় যাওয়ার চেষ্টা করছি। এবং সেই সমঝোতা, পারস্পরিক বোঝাপড়া, এগুলোর দিকে কিন্তু আমরা জোর দিয়েছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। সুতরাং আমরা মনে করি এই উৎসব ঠিক হয়ে যাবে। আজকের আমাদের এই সমাবেশ, এই র্যালি আমরা এলাকাবাসীকে জানান দিচ্ছি, তাদের জন্য কি কাজ করছি সেগুলো তাদেরকে জানাচ্ছি। এবং প্রত্যেকটা ভোটারকে, আজকে ছুটির দিন বলেই আমরা আজকে র্যালি রেখেছি। আমরা কোনো সরকারি চাকরিজীবী মানে ওয়ার্কিং ডেতে আমরা কোনো র্যালি রাখি না, যেন কোনো রাস্তা আটকানো বা এই ধরনের দুর্ভোগ না হয়। আজকে ছুটির দিন, জুম্মা বাদে আমরা র্যালিটা রেখেছি, যখন লোকজন ইউজুয়ালি লাঞ্চ করে, বাসায় রেস্ট নেয়, যেন কারো কোনো দুর্ভোগ না হয়। এবং আমাদের হাজার হাজার, এখানের মধ্যে 10,000-এর উপরে আমাদের সাপোর্টাররা আছেন, আমাদের কর্মীবৃন্দ আছেন। আমরা এলাকায় একটা সুন্দর র্যালি করছি, সবাইকে জানানোর যে আগামীর বাংলাদেশ কত সুন্দর করে আমরা গড়ব, এবং আগামীর বাংলাদেশ আমরাই গড়ব। অন্য যে কোনো কেউ, এখানে আপনাকে বলছি, জামাত বলেন, মামুনুল হক সাহেব বলেন, সবার তাদের নিজেদের রাজনীতি আছে, তাদের রাজনীতি সংঘর্ষের হতে পারে, তাদের রাজনীতির অনেক কিছু হতে পারে। আমাদের মাথা ব্যথা না ভাই, আমাদের কাজ দেশ গড়া। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আপনাদের তো বিভিন্ন রকম উস্কানিমূলক জি, আপনাদের নেতাকর্মী এতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমি প্রত্যেকটি নেতাকর্মীকে পরিষ্কার বলে দিয়েছি, কোনো ধরনের উস্কানিতে সাড়া না দিতে। কোনো ধরনের উস্কানিতে সাড়া দিব না বলে আমরা দুর্বল তা না, কিন্তু সবচেয়ে বেশি শক্তি আমাদের বলেই আমরা, এবং তারা উস্কানিও দিতে চাচ্ছে এই কারণে যে সবচেয়ে বেশি শক্তি আমাদের। তো তারা উস্কানি দিয়ে আমাদের নেতাকর্মীদের যদি খেপিয়ে দিতে পারে, তাহলে অন্য কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা হয়তো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে। কারণ নির্বাচন হলে তারা হারবে। সো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারলে হয়তো নির্বাচন থামিয়ে দেওয়া যাবে। আমরা এগুলো হতে দেব না, কোনো উস্কানিতে আমরা সাড়া দেব না। জনগণের জন্য কাজ করছি, জনগণের ভোটেই জয়যুক্ত হয়ে আসবো। মামুনুল সাহেব, অন্য যে কোনো সাহেব কি করলো ভাই, তাদের করতে দেন। শুনেন, বাজে মুখে বাজে কথাই বের হয়। আমরা কাজের লোক ভাই, আমরা শুধুমাত্র কাজই করে যাবো ইনশাআল্লাহ।